আমি নির্মল বিশ্বাস মুদ্রা সেনা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগত। আমার ভিডিওতে অনেকে কমেন্টস করেছেন, যেমন ভবানী চক্রবর্তী, তিনি জানতে চেয়েছেন 1985 সালে এইচ মিন্টের 1 টাকার কয়েনের কি দাম আছে। মিস্টার ভবানী চক্রবর্তী, আপনি একটু ভালো করে শুনবেন। এর আগে আমি এই নিয়ে অনেক ভিডিও করেছি। আপনার কাছে সম্ভবত যে কয়েনটা আছে সেটা 1 টাকার কপার নিকেলের কয়েন আছে। ওই একটি মাত্র কয়েন যেটা রেয়ার এইচ মিন্টের, সেটা হচ্ছে কপারের, শুধু কপারের হবে। শুধু কপারের যদি কোনো কয়েন থাকে সেটা লাখো টাকার উপরে মূল্য আছে, কিন্তু কপার নিকেলের যদি থাকে তাহলে সেটার কিন্তু কোনো মূল্য নেই। এরপরে একজন কমেন্ট করেছেন @হ্যাপি ক্রোকোডাইল হিডিং থেকে, তিনি আমার কাছে জানতে চেয়েছেন, দাদা এই মুদ্রা সম্বলিত বইটি কোথায় পাওয়া যায়। দেখুন, এই ধরনের বই যদি আপনি আমাকে 1 সপ্তাহ আগে বলেন তাহলে নিশ্চয়ই আমি আপনার জন্য অ্যারেঞ্জ করে দেবো। অথবা যদি কারেন্ট আপনি বইটা পেতে চান তাহলে আপনাকে জিপিওতে যেতে হবে, কলকাতার জিপিওতে যেতে হবে। শনিবার করে যাবেন, সেই দিন আপনি ওখানে বইটা পেয়ে যাবেন। অথবা আমাদের জুলাই মাসের 26, 27, 28 3 দিন এক্সিবিশন হতে চলেছে হলদিরাম ব্যাংকুইট হলে, আপনি সেখানে গেলেও এই বইটি আপনি পেয়ে যাবেন। এরপরে পারমিতা গাইন লিখেছে, আমার কাছে কিছু রেয়ার কয়েন আছে, সেল করতে চাই, কিভাবে যোগাযোগ করব। পারমিতা গাইন, আপনি আমার ভিডিওগুলো দেখুন এবং সেখানে আমার মোবাইল নাম্বার এবং অ্যাড্রেসটা দেওয়া আছে। তথাপি আমি আপনাকে আবার বলছি, আমার ফোন নাম্বার 8697084505। আমি মধ্যম গ্রামের বাসিন্দা। এরপরে অঞ্জনা চৌধুরী লিখেছেন, তামার 1 পয়সার কি দাম আছে। অঞ্জনা দেবী, আপনাকে প্রথমেই তামার 1 পয়সাটা একটু দেখাই। নিশ্চয়ই আপনার কাছে এই ধরনের ঘোড়া মার্কা 1 পয়সা আছে। এই ধরনের ঘোড়া মার্কা 1 পয়সা নিশ্চয়ই আপনার কাছে আছে। আপনি একটু ভালো করে শুনবেন। সেটা হচ্ছে 1953, 54 এবং 55, এই 3টি সালের পয়সা। যদি হায়দ্রাবাদ মিন্ট থাকে, হায়দ্রাবাদ মিন্ট মানে এটা যে আপনি এই স্টারটা দেখছেন মানে এটা হায়দ্রাবাদ মিন্ট নয়। এখানে যে স্টারটা দেখছেন এই স্টারটা মানেই কিন্তু এটা হায়দ্রাবাদ মিন্ট নয়, এটা কিন্তু একটা ডিজাইনের স্টার। হায়দ্রাবাদ মিন্ট হচ্ছে আপনার এই যে ঘোড়ার ছবিটা আছে তার নিচে যে শালটা দেখছেন তার নিচে কিন্তু হায়দ্রাবাদ মিন্ট থাকবে, এবং সেটা একটা বরফি থাকবে, বরফিটা আর্ধেক করা থাকবে, একটা বরফিকে পুরো ভাগ করা থাকবে। সেটা হচ্ছে হায়দ্রাবাদ মিন্ট, কারণ সেই সময় হায়দ্রাবাদ মিন্টের কয়েন পয়সা ঠিক এই রকম হতো। এরপরে লিখেছে, আমার কাছে 1947 সালের বেশ কিছু কয়েন আছে, কি দাম পেতে পারি। দর্শক, আপনাদেরকে বলছি 1947 সালের কয়েন আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এইগুলো হচ্ছে 1947 সালের কয়েন। এইগুলো সব কিন্তু 1947 সালের নিকেলের কয়েন কিন্তু এগুলো। দর্শক, এগুলো কিন্তু সব নিকেলের কয়েন। তাহলে এর দাম কি আছে আমার কাছে একজন জানতে চেয়েছেন। আপনাদেরকে প্রথমেই বলি, এটা 2টো মিন্টে তৈরি করা হয়েছে, বোম্বে মিন্ট এবং লাহোর মিন্ট। 2টো মিন্টে পয়সাটা তৈরি করা হয়েছে। বোম্বে মিন্টের দেখবেন শালের নিচে ডট আছে, আর লাহোর মিন্ট যদি থাকে, যেমন এইটা লাহোর মিন্টের পয়সা আছে, আপনি দেখুন শালের নিচে কিচ্ছু নেই, শালের নিচে কিছু নেই। অথচ এই পয়সাটা দেখুন শালের নিচে দেখুন মিন্ট মার্ক দেওয়া রয়েছে, মানে এটা বোম্বে মিন্টের কয়েন আছে। এই যে লাহোর মিন্ট এবং বোম্বে মিন্ট, এর মধ্যে একটু দামের পার্থক্য আছে। যেমন আপনি বোম্বে মিন্টের ফাইন কন্ডিশনের দাম 40 টাকা, লাহোর মিন্টের ফাইন কন্ডিশনের দাম 60 টাকা। এই দুটো কয়েনের কিন্তু এই ডিফারেন্স আছে এবং এই দাম আছে। আপনারা হয়তো অনেক ধরনের ইউটিউব চ্যানেলে অনেক ধরনের রেট আপনারা দেখতে পারবেন, কিন্তু আদৌ সেটা নয়। এটার রেট কিন্তু মার্কেটে এইরকমই চলছে। এরপরে লিলি বেগম, তিনি আমাকে জানিয়েছেন, আমরা 4-5 জন আছি, তাদের কাছে বিভিন্ন ধরনের কয়েন আছে, আপনার সাথে কিভাবে যোগাযোগ করব। আবার বলছি মিস্টার লিলি বেগমকে, আপনি আমার ভিডিওগুলো দেখুন, সেখানে আমার অ্যাড্রেসটা দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে। তথাপি আমি আবার বলছি, আমার ফোন নাম্বার 8697084505। আমি বারাসাত মধ্যম গ্রামের বাসিন্দা। আপনারা আমার সঙ্গে সরাসরি ফোনে কথা বলে আমার বাড়িতে কয়েন নিয়ে অবশ্যই আপনারা আসতে পারেন। যাই হোক দর্শক, এই গেল আমার যারা সাবস্ক্রাইবার বা ভিউয়ার্স আছে তারা এই ধরনের কমেন্টস করেছেন। আর এবার আপনাদেরকে বলি, ত্রিপুরা থেকে এক ভদ্রলোক আমাকে ফোন করেছেন।
ভদ্রলোকের নাম অনিল জানা। অনিল জানা তিনি ত্রিপুরা থেকে আমাকে ফোন করেছিলেন। তা তিনি এই সানরাইজ লোটাস সম্বন্ধে, কয়েন সম্বন্ধে জানতে চেয়েছেন। দর্শক, আগে কয়েনটা আপনাদেরকে দেখাই। দেখুন, এটা হচ্ছে সানরাইজ লোটাসের কয়েন। এই কয়েনের দাম কি আছে? সানরাইজ লোটাস কয়েনের দাম আপনাদেরকে তার আগেই বলি, এই কয়েনটা কিন্তু অ্যালুমিনিয়াম ব্রোঞ্জের একটা কয়েন এবং এর মিন্টিং ইয়ার হচ্ছে 1970। এর ওয়েটটা কিন্তু 4.50 গ্রাম, সাইজ 22 mm এবং শেপ হচ্ছে কিন্তু সার্কুলার শেপ। এই কয়েনটা দুটো মিন্টে তৈরি করা হয়েছিল, একটা হচ্ছে বোম্বে মিন্ট এবং একটা হচ্ছে কলকাতা মিন্ট, এবং দুটোই কিন্তু স্কেয়ার ক্যাটাগরির কয়েন। বোম্বে মিন্টের এই কয়েনটার ফাইন কন্ডিশনে 30 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 40 টাকা, এক্সট্রা ফাইনে 60 টাকা এবং ইউএনসিতে 150 টাকা দাম আছে। কলকাতা মিন্টের কয়েনটার দামটা কিন্তু একটু বেশি আছে। কলকাতা মিন্টের এই কয়েনটার দাম ফাইন কন্ডিশনে 50 টাকা, ভেরি ফাইনে 75 টাকা, এক্সট্রা ফাইনে 100 টাকা এবং ইউএনসিতে কিন্তু 150 টাকা দাম আছে। তো যাই হোক দর্শক, আজকের এই জানকারিটা আপনাদেরকে দিলাম। আপনারা অবশ্যই কমেন্টস করতে পারবেন, কমেন্টস করবেন এবং আমার নলেজে যা আছে আমি সেইভাবে আপনাদেরকে জানকারি দিয়ে যাব। তো যাই হোক, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ, নমস্কার।